এসে গেছি তোমাদের কাছে। আমাদের যে ক্লাস 10-এ অ্যামোনিয়ার যেটা পার্টটা চলছিল, আজকে আমি তার শেষ অংশটুকু, বাকি যে বিক্রিয়াগুলো আছে সেটুকু আমি বলে দেবো। আমি আগের দিন তোমাদের কী বলেছিলাম, যে অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, অ্যামোনিয়ার বিজারণ ধর্ম, এই সবগুলো বলেছিলাম। আজকে প্রথম বলবো যে অ্যামোনিয়ার জারণ ধর্ম। অ্যামোনিয়া না শর্ত সাপেক্ষে জারণটাও করে। জারণটা করে হচ্ছে শর্ত সাপেক্ষে, মানে বিশেষ শর্ত যদি মেনটেন করা যায় বা করা যায় তাহলে অ্যামোনিয়া জারণ ধর্মটা ঘটায়। কি করে না, অ্যামোনিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, অ্যামোনিয়া কার সাথে করছে? অ্যামোনিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, কিন্তু সেখানে শুধু এমনি নয়, সেখানে কিন্তু কিছু অনুঘটক লাগে। কি লাগে? এবং কিছু টেম্পারেচারও লাগে। কি অনুঘটক লাগে না, প্ল্যাটিনাম তারজালি লাগে। প্ল্যাটিনাম তারজালি বা প্ল্যাটিনাম ও রেডিয়াম ধাতুর, যে প্ল্যাটিনাম আর রেডিয়াম, যে এই দুটো ধাতুর তারজালি লাগবে। ঠিক আছে, হয় প্ল্যাটিনাম, এটা আদারওয়াইজ শুধু পিটি। ঠিক আছে, এই তারজালি লাগবে অনুঘটক হিসেবে। আর টেম্পারেচার লাগবে। টেম্পারেচার কত না, 800 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকবে। 800 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড এটা উষ্ণতা। আর কিন্তু এটাও নয়, এর সাথে আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে চাপ লাগবে। সেখানে হচ্ছে 7 অ্যাটমসফিয়ারিক চাপ। এই সব কন্ডিশনগুলো যদি ফুলফিল হয় তাহলেই অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইড গঠন করে। কি করে? নাইট্রিক অক্সাইড আর জল। ঠিক আছে, তাহলে কি হলো, অ্যামোনিয়া জারণ বিজারণ ধর্ম তো দেখেছো, জারণও করছে কখন? যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে। কি না, প্ল্যাটিনাম বা প্ল্যাটিনাম রেডিয়াম তারজালি অনুঘটক হিসেবে লাগবে। 800 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 7 অ্যাটমসফিয়ারিক চাপে বিক্রিয়া যদি করানো হয় তাহলে অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইড গঠন করে। বোঝা গেল? এইবার আসছি, এটা দরকার হলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এইবার যেটা আসছে অ্যামোনিয়ার খুব মানে একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজে লাগে, মানে ব্যবহার বলতে পারো, সেটা হচ্ছে অ্যামোনিয়া না বিভিন্ন যে ধাতব লবণগুলো আছে সেই লবণগুলো শনাক্তকরণের কাজে লাগে। কি হয়? লবণগুলো শনাক্তকরণের কাজে লাগে। কীরকমভাবে না, এই অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যদি এই লবণগুলোর মধ্যে দেওয়া হয় তাহলে এই লবণগুলো কালার চেঞ্জ করে। কালার চেঞ্জের মাধ্যমে আমরা জানতে পারি যে এটা কোন লবণ। দেখো, একটা তোমাদের যদি আমরা চার্ট হিসেবে, আমি একটা চার্ট তোমাদের করে দিচ্ছি, সেটাই কোনটা কি তৈরি করে সেটা তোমরা বুঝতে পারবে। দেখো, ফেরিক ক্লোরাইড। ঠিক আছে, ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইডের সঙ্গে আমি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কি বললাম, অ্যামোনিয়ার কিন্তু জলীয় দ্রবণ, অ্যামোনিয়ার সাথে জল মিশ্রিত করলে আমরা জানি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়। এটার যদি বিক্রিয়া করা হয় তাহলে যে অ্যামোনিয়াম একটা লবণ তৈরি হয় সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, আর তৈরি হয় কি, আর তৈরি হয় কিন্তু ফেরিক একটা ধাতব হাইড্রোক্সাইড। কি? ফেরিক হাইড্রোক্সাইড। এই যে ধাতব যে ইয়েটা হলো, এটার কালার কি হয়? কালার চেঞ্জ আমি বললাম, এটাই কি বাদামি বর্ণের একটা অধক্ষেপ পড়বে। কি? বাদামি অধক্ষেপ। যেই বাদামি অধক্ষেপ পড়বে তখনই আমরা এটা জানতে পারবো যে এটা ফেরিক ক্লোরাইড কাজ করেছে। ঠিক আছে, বাদামি অধক্ষেপ। সেরকম অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি বিক্রিয়া করা হয়, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই সেম থাকছে, তৈরি হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এটার কালার কি বলো তো? এটা হচ্ছে সাদা জেলির মতো থকথকে অধক্ষেপ। এগুলো কিন্তু অ্যারো দিচ্ছি নিচে, তার মানে এগুলো অধক্ষেপ ফেলবে, অধক্ষেপ। ঠিক আছে, এটা কি সাদা জেলি, সাদা জেলির মতো অধক্ষেপ। যেই সাদা জেলির মতো অধক্ষেপ তখনই আমরা বুঝতে পারবো যে এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড।
আর কি আছে, আর হচ্ছে আরেকটা কপার সালফেট, ঠিক আছে। কপার সালফেটের মধ্যে যদি আমি এটা মুছে দিচ্ছি, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। এইবার আমি একটা দিচ্ছি ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কপার সালফেটের দ্রবণে যদি আমি অ্যামোনিয়ামের জলীয় দ্রবণ মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা নিই, হ্যাঁ, তাহলে কি হয়, নীলবর্ণের, আমরা জানি কপার সালফেট কি নীলবর্ণের। আচ্ছা আমি বিক্রিয়াটা আগে লিখে নিই তারপরে বলি। SO4 এটা, হ্যাঁ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, সেটা থেকে তৈরি হয় হচ্ছে বেসিক কপার সালফেট, ঠিক আছে, যেটা নীলাভ সাদা অধক্ষেপ CuSO4 ডট CuOH এইটা অধক্ষেপ ফেলে, এটাকে নীলাভ সাদা, নীলচে সাদা, ঠিক আছে। এই কপার সালফেটের বর্ণ কালার তো হচ্ছে নীল, আর যে অধক্ষেপটা ফেলছে সেটা হচ্ছে নীলচে সাদা। এবার এর সাথে যদি আবার অতিরিক্ত পরিমাণে আরও বেশি পরিমাণে যদি আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড করি, তাহলে যেটা হয় সেটা হচ্ছে গাঢ় নীল বর্ণের দ্রবণটা হয়, এবং যেটা হচ্ছে সেটা কিন্তু জলে পুরো দ্রবীভূত হয়। কি দেখো 2, এটা দিয়ে তৈরি হয় হচ্ছে 2CuNH3 হাফ ব্র্যাকেট বন্ধ SO4, ঠিক আছে। এটা হচ্ছে একটা গাঢ় জটিল একটা জটিল লবণ, যে লবণটা কিন্তু গাঢ় নীল রং, এবং এটা জলে কিন্তু সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যায়। কী হয়, সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যায়, এবং এটা কিন্তু অধক্ষেপ ফেলছে না, এটা হচ্ছে দ্রবীভূত হয়। তা এরম যদি হয় তাহলে আমি বুঝতে পারবো যে এটা আমার কপার সালফেট অ্যামোনিয়ার সাথে, ঠিক আছে। তো এইভাবে বিভিন্ন লবণগুলোর সাথে অ্যামোনিয়ার যদি বিক্রিয়া করে, অ্যামোনিয়ার জলীয় দ্রবণের প্র্যাকটিক্যালি, তাহলে তারা বর্ণ চেঞ্জের মাধ্যমে বোঝায় যে হ্যাঁ এটা এই লবণ বা ওই লবণ। এটা হচ্ছে অ্যামোনিয়া একটা ব্যবহারে, মানে কী কাজে লাগে, এটা যে বিভিন্ন লবণগুলো শনাক্তকরণের কাজে লাগে। এইবার আসি অ্যামোনিয়ার যে শনাক্তকরণ, অ্যামোনিয়াকে যে শনাক্ত করবে। দেখো অ্যামোনিয়া শনাক্তকরণের একটা প্রধান বিক্রিয়া আমি তোমাদের বলে দিয়েছিলাম, মনে আছে, যে দুটো গ্যাসের বিক্রিয়ায় একটা কঠিন তৈরি হচ্ছে HCl এর সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড, সেটা তো একটা আছে যে সাদা ধোঁয়া করবে। এছাড়া আরেকটা হচ্ছে নেসলার বিকারকের সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া করানো হয়, কি হয়, নেসলার বিকারক, নেসলার। এই নেসলার বিকারক এটা তোমরা ক্লাস 9-এ পড়েছিলে, আশা করি তোমাদের মনে আছে, যদি না থাকে তাও আমি আরেকবার বলে দিই। সেটা হচ্ছে নেসলার বিকারকটা কি, নেসলার বিকারক হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরি আয়োডাইড, ঠিক আছে। ক্ষারীয় মানে KOH এই যুক্ত, যদি পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, যেটার সংকেত হচ্ছে K2HGI4, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে হবে, হ্যাঁ। এটার নাম হচ্ছে পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড। কি লিখে দিচ্ছি দেখো, এটার নাম পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড, ঠিক আছে। যদি ক্ষারীয় এই পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড এই যে মানে দ্রবণটা, এটাকে বলা হচ্ছে নেসলার বিকারক, ঠিক আছে। এই যে দ্রবণটা তৈরি হচ্ছে, এটা জলীয় দ্রবণ একটা, এটাকে বলা হচ্ছে নেসলার বিকারক। এবার এর সঙ্গে যদি আমরা অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটাই, ঠিক আছে, এর সাথে যদি অল্প পরিমাণ অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটাই, তাহলে যে দ্রবণটা ছিল সেই দ্রবণটার বর্ণ হয় বাদামি, ঠিক আছে। কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়া চালনা করি, তখন বাদামি অধক্ষেপ পড়ে। তাহলে কি বললাম, এর সাথে যদি আমি অ্যামোনিয়া বিক্রিয়া করাচ্ছি, অ্যামোনিয়া কত, অল্প, তখন যে দ্রবণটা তৈরি হচ্ছে সেই দ্রবণের বর্ণটা বাদামি হয়, বাদামি, ঠিক আছে।
কোনো অধক্ষেপ পড়লো না, কিন্তু বর্ণটা বাদামি হলো। কিন্তু এর মধ্যে যদি আরও অ্যামোনিয়া দেওয়া হয় অতিরিক্ত, তখন একটা বাদামি বর্ণের অধক্ষেপ পড়ে, ঠিক আছে? সেই বাদামি বর্ণের যে অধক্ষেপ পড়ে তার থেকে বোঝা যায় যে হ্যাঁ, যে দ্রবণটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যামোনিয়া। এবং সেই বিক্রিয়াটা আমি লিখে দিচ্ছি। বাদামি বর্ণের যে অধক্ষেপ পড়ে, পুরো বিক্রিয়াটা হচ্ছে HgR প্লাস ক্ষারীয়, ঠিক আছে, প্লাস অ্যামোনিয়া হলো। এটা তৈরি হচ্ছে কি, নিচে লিখছি, হ্যাঁ, এইটা হচ্ছে বাদামি অধক্ষেপ ফেলবে, ঠিক আছে, প্লাস 7Ki প্লাস 2H2, এইটা হচ্ছে বাদামি অধক্ষেপ। এই যে বাদামি অধক্ষেপ ফেললো, তখনই কিন্তু আমরা বুঝতে পারলাম যে এটা হলো অ্যামোনিয়া। তাহলে এই ছিল তোমাদের অ্যামোনিয়াতে যা যা বিক্রিয়া, মোটামুটি ইম্পর্টেন্ট যা যা বিক্রিয়া, আর অ্যামোনিয়া কী করে শনাক্ত করবে, এই ছিল হচ্ছে তোমাদের যা যা বিক্রিয়া আমি তোমাদের বলে দিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো নেক্সট দিন আমি এর অ্যামোনিয়ার পরে যেগুলো রয়েছে, তোমাদের অ্যামোনিয়ার পরে বোধহয় সম্ভবত HCl বা কি আছে একটু দেখে নিই আমরা। অ্যামোনিয়ার পরে আছে H2S, হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে। নেক্সট দিন আমি হাইড্রোজেন সালফাইড নিয়ে আসবো তোমাদের কাছে, কিভাবে তার প্রস্তুতি হচ্ছে বা কী কী বিক্রিয়া। যদি এই বিষয়ে অ্যামোনিয়া সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের উত্তর দেব। আর অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতো বলি, আমার ভিডিওটা ভালো করে দেখো, লাইক শেয়ার কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যেও একটু ছড়িয়ে দাও যাতে তারাও দেখতে পারে, তারাও উপকৃত হয়। আর তোমরা যত দেখবে, যত লাইক করবে, শেয়ার করবে, আমার তত ভালো লাগবে। আমার এই ভিডিও করার সার্থকতা সেখানেই আসবে। তো তোমরা আমার সাথে আগেও ছিলে, আশা করি ভবিষ্যতেও থাকবে। আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।